প্রিয় শিক্ষার্থী মিত্র, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। গত গত সপ্তাহে আমরা সেটের ক্লাস নিয়েছি নবম দশম শ্রেণী। আজকে আমরা নবম দশম শ্রেণীর ক্লাস নিচ্ছি। নবম দশম শ্রেণীর ক্লাস নিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে থাকে স্যারকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর যদি তোমরা যদি সে ভালোবাসা না দাও তাহলে আমাদের ক্লাস নিতে উৎসাহ লাগবে না। এবং আমরা নবম দশম শ্রেণীর সব চ্যাপ্টারগুলো করাতে চেষ্টা করব। সাথে সাথে পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিব। আমরা বলেছিলাম যে মেসেঞ্জারে যেন কেউ নক না দাও। তারপর তোমরা গত সপ্তাহে দুজন দিয়েছো, সেটা আমি কোনো উত্তর দিই নাই। তোমাদেরকে বলছিলাম যে কমেন্ট বক্সে ফুল দিয়ে লিখলে আমরা উত্তর দিব। সমস্যাগুলো আমি বুঝবো, যে ফুলের চিহ্ন দেখলে বুঝবো যে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়েছে। তো ঠিক আছে, তোমরা আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবে, লাইক শেয়ার কমেন্ট করে, তাহলে স্যার আরও বেশি বেশি ক্লাস নিতে উৎসাহ পাবে। ঠিক আছে, আর কত না পারি আমরা কাজ শুরু করি। আমাদের ইউনিয়নের মান দেখছি কি 1 2 3 4 5 6 7 এর দেওয়া আছে 1 2 3, বি দেওয়া আছে 2 6 7। তাহলে আমাদের আজকের কাজ হচ্ছে কি এ প্রাইম। প্রাইম মানে হচ্ছে কি পূরক চিহ্ন। প্রাইম হচ্ছে কি পূরক চিহ্ন, বাচ্চার চিহ্ন। এই যে আমাদের এটা উপরে একটা চিহ্ন আছে, এই যে এর উপরে যে চিহ্নটা আছে সেটাকে কি চিহ্ন বলে? পূরক চিহ্ন। চিহ্ন, হ্যাঁ, পূরক চিহ্ন, প্রাইম চিহ্ন। তো এটার অর্থ কি? এর উপরে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে যে ইউর মান থেকে এর মানটা কি হবে, যে বিয়োগ হবে। ইউর মান থেকে কোত্থেকে বিয়োগ হবে? ইউর মান থেকে ইউনিয়ন। ইউ হচ্ছে কি ইউনিয়ন। ইউনিয়ন। দেখো আমরা সমান দিয়ে লিখি 1 2 3 4 5 6 7 minus 1 2 5। এখন দেখো তো, আমরা বলছিলাম যে প্রাইম প্রাইম মানে হচ্ছে কি বিয়োগ, তাই না? তাহলে ইউর মানটা আমরা লিখছি পাশে মাইনাস চিহ্ন দিয়ে, এর মানটা লিখছি। এখন দেখো এটা কেটে দিই, 1 1 কাটা গেছে, 2 2 কাটা গেছে, 5 কাটা যাবে। তাহলে আমাদের মানটা কত হবে? 3 4 3 4 6 7। এটাই আমাদের আনসার। নিশ্চয়ই তোমরা বুঝেছো প্রিয় শিক্ষার্থী। যদি না বুঝে থাকো তাও আবার জানাবে। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, আমরা প্রথম ছোট ছোট কাজগুলো করব, তারপর বড় কাজগুলোতে যাব। বি প্রাইম। তাহলে আমরা কি লিখব? বি এর মান কি লিখব? বি এর মান কি লিখব? প্রথম আমরা ইউনিয়নের মান লিখব 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 2 6 7 2 6 7। 7। দেখো তো, আমরা আবার কেটে দেব। এই যে 2, তবে পরীক্ষার খাতা কিন্তু তোমরা কাটতে পারবে না। পুরো পরীক্ষার খাতা কিন্তু কখনো কাটিও না। জাস্ট এটা আমি তোমাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি, যে যেহেতু এটা আমি তোমাদেরকে সরাসরি পাচ্ছি না, হ্যাঁ, লাইভ ক্লাসে পাচ্ছি, সেজন্য লাইভ ক্লাসে তোমাদেরকে আমি এটা শেখাচ্ছি, বা ভিডিও ক্লাসে পাচ্ছি, সেজন্য তোমরা কিন্তু পরীক্ষার খাতা কেটে দেবে না। ভুলো যদি পরীক্ষার খাতা কাটো তাহলে মার্কস কাটা যাবে। 1 3 4 5, তাই না? ওগুলো বাদ দেওয়ার পরে এটা তো আছে, মিল আছে, এটা বাদ করে যাবে। 6 আছে, 6 বাদ করে যাবে। 7 আছে, 7 বাদ করে, তাহলে আমাদের কি থেকে যায়? 1 3 4 5 1 3 4 5। এই তো নাকি আর আছে? না। এই যে আমাদের আনসার। বুঝছো তোমরা? বুঝছো তোমরা? হ্যাঁ।
সমস্যা আছে? না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদেরকে আবারও বলছি বেশি বেশি ভালোবাসা দেবে, লাইক শেয়ার কমেন্ট করে, তাহলে আমরা আবার পরবর্তী সপ্তাহে আবার আগামীকাল আবার আমরা ক্লাস নিব এবং আমরা বেশি বেশি উৎসাহ পাবো। আগামী সপ্তাহে আমরা পঞ্চম শ্রেণীর ক্লাস নিব। তাহলে আমরা আরেকটা বাড়াইলাম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ক্লাস পঞ্চম শ্রেণী। এর মধ্যে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস নেব ভাবতেছি। একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাস, পাশাপাশি আমরা নবম দশম হিসাব বিজ্ঞান ক্লাস ও চালু করব। সে পর্যন্ত ভালো থেকো, আমাদেরকে বেশি বেশি উৎসাহ দিবে। ধন্যবাদ তোমাদেরকে।